যশোর নড়াইল মহাসড়কের ভায়নার দত্ত রাস্তা শেখপাড়া এলাকায় গতকাল গভীর রাতে সংঘটিত হয়েছে একটি ডাকাতির ঘটনা। জানা গেছে, স্থানীয় শেখ হাবিবুর রহমানের বাড়িতে আনুমানিক রাত ২টা থেকে আড়াইটার সময় ৫ থেকে ৭ জন মুখোশধারী দুর্বৃত্তরা প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান সহ পুলিশের একটি চৌকস টিম। এ সময় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। চাপাটি আমি ২-৩ জনের দেখেছি, ২-৩ জনের হাতে ওই চাপাটি ওইটা ছিল ধার করা, মানে চকচক করতেছে, এরকম এরকম হবে। আর কিছু দেখিনি, এগুলোই দেখেছি। এক ধরনের রড দেখছি, রডের আবার কভার লাগানো আছে, হাতলে রডটা লম্বা চকচক করতেছে। আচ্ছা, ওরা কি ওই নিচতলা থেকে সোজা দোতলায় আসছে? হ্যাঁ, নিচতলা ওইটা ভেঙে নিচতলা দিয়ে মনে করেন দোতলায় আসছে। দোতলায় এসে মনে করেন দোতলা ওই পাশে তো ভাইয়ের বাসা, ওরা কেউ নাই, কেউ থাকে না, ভাড়াও দেয় না। ফাঁকা। মাঝে মাঝে আসে তো মাসে ওই পাশে একটা ওই পাশে রুমে একটা আলমারি আছে, আলমারিতে একটা ইয়ার গান আছে। ওই আলমারি দিয়ে মনে করেন ইয়ার গানটা নিয়ে এই জায়গায় ওরা আপনাদের এখানে পরে এখানে আসি, পরে আমরা যাই। আপনি ১৫ থাকেন আর ওই পাশে আমি ছিলাম আর আমার আম্মু ছিল, ওইটা ফাঁকা ছিল। আপনাদের দরজা নক করা দরজা খোলা ছিল। এই দরজা খোলা খোলা। ঢুকে কি আপনাদের বেঁধে ফেলছে? না, বাজে থাকে ওটা করে ওই থেকে আওয়াজ দিচ্ছে, কান্না হলে আমি চিল্লাই উঠেছি, আসার সাথে রুমের ভিতরে ঢোকার সাথে আমি চিল্লাই। ঘুম ভেঙে গেছে, তাহলে আমি কিরে পরে মানে ওই বলার সাথে আমার ঘুরে লাগে। কি ভাই আপনি বললো যে কথা বলবেন, কয়টা হবে সমাধান আছে? সময় আমাদের তো টাইম দেখতে দেয়নি, আনুমানিক 2টা হবে, লেটটা 2টা হবে। চলে যাওয়ার পরে তো কারো ফোন করতেছে, 2 2:30 এরকম চলে যাওয়ার পরে ফোন করতেছে।